আদম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আসমানি কিতাব ছিল, সমস্ত আসমানি কিতাবের সমস্ত কথাগুলি সব কোরআনের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর সমস্ত কোরআনে যত কথা আছে, সমস্ত কথাগুলি সব সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে। সমস্ত সূরা ফাতিহার মধ্যে যত কথা আছে, সমস্ত কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে ঢুকাই দিয়েছে। আমরা যখনই নামাজে দাঁড়াই, সর্বপ্রথম আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রথম যে সূরাটা আমরা পড়ি, সেই সূরাটার শুরুতেই প্রথম আয়াতটাই আমরা এখানে কি বললাম? সমস্ত প্রশংসা কার হবে? গোটা জগৎ সমূহের যিনি রব, শুধুমাত্র তারই প্রশংসা হবে। সূরা ফাতিহা এমন একটা সূরা, যেই সূরা ফাতিহাটা কোনো ব্যক্তি যদি নামাজে না পড়ে তাহলে তার নামাজ হয় না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সূরা ফাতিহা নামাজে পড়া ওয়াজিব। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা ভুলে যায় পড়তে, তাহলে তার সিজদা করতে হবে। অন্যান্য ইমামরা বলেছে সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া ফরজ। যদি সূরা ফাতিহা যদি এড়ায় যায় তাহলে নামাজ বাতিল। এই জন্য আমি পূর্বে বলেছি যে ইমামের পিছনে ইমাম যখন আস্তে আস্তে সূরা পড়বে, তখন অবশ্যই আপনাকে সূরা ফাতিহা পড়া লাগবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। তাফসিরে ইবনে কাসির দেখেন, বুখারী দেখেন, মুসলিম দেখেন, সমস্ত সাহাবী তার কিতাবগুলো খুলে দেখেন। সূরা ফাতিহার এত গুরুত্ব দেওয়া হয়েছে যে এই ফাতিহার শুরুতেই রব্বুল আলামিন তিনি বলেছেন সমস্ত প্রশংসা কার? আদম থেকে শুরু করে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আসমানি কিতাব ছিল, সমস্ত আসমানি কিতাবের সমস্ত কথাগুলি সব কোরআনের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর সমস্ত কোরআনে যত কথা আছে, সমস্ত কথাগুলি সব সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে। সমস্ত সূরা ফাতিহার মধ্যে যত কথা আছে, সমস্ত কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈনের মধ্যে ঢুকাই দিয়েছে। সূরা ফাতিহার মর্তবা এত বেশি।